নারায়ণগঞ্জে উঠেছিল স্বামী মুসলমানদের মতো, ওই সেলিম উসমানের মতো উসমান গরিবের মতো জগতের পাথর। সেই পাথর যখন ছড়ে গেল তখন আমাদের কাজটা কি? আমরা যারা রাজনীতিতে মুক্ত, আমাদের কাজ হচ্ছে আমাদের সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা। আমাদের কাজ হচ্ছে নারায়ণগঞ্জে হাট ঘাট মাঠ, নারায়ণগঞ্জের সমস্ত সম্পত্তি ভূমিদস্যুদের জবান থেকে মুক্ত করা। আর মুক্ত করার লক্ষ্যে আজকে মূলত এখানে আমরা উপস্থিত হয়েছি। সাথে বন্ধুরা, আপনারা জানেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রায়পুরা আন্তর্জাতিক মানের একটা শুটিং ক্লাব ছিল, কিন্তু সেখানে আমদানি করা হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। ওই স্বামী উসমান তার লোকজন নিয়ে এখানে অস্ত্রের চর্চা করেছে, এখানে অবৈধ অস্ত্র ব্যবহার করেছে। আজকে ছাত্র জনতা রোষানলে করে এই কি অবস্থা। এই জন্য দায়ীতে, এই জন্য দায়ী হচ্ছে কাজল নামে একটা লোক। এই কাজল গলাচিপাতে থাকেন ডাক্তার সাহেবের বিষয়ে। এই কাজল নারায়ণগঞ্জ উসমান পরিবারের জজ কোর্ট, জুডিশিয়াল কোর্ট, যেখানে অর্থের উৎস আছে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন স্বামী উসমানের পক্ষে এই কাজল। একজন জেলা জজ যখন নারায়ণগঞ্জে আসতো তখন এই কাজল চেম্বার অফ কমার্সের পদ দখলকারী। আজকে কয়েক বছর যাব দুঃসাহস থেকে অবাক হই, চেম্বার থেকে এখনো পদত্যাগ করেননি আপনি। আপনার মতো ফিরতে লোক এখনো পদত্যাগ করেননি। সেই কাজল জজ সাহেবের মিটিং গ্রহণ করে দিত, জেলা প্রশাসকের মিটিং গ্রহণ করে দিত, বিভিন্ন জায়গায় অনুদান দিয়ে এই কাজল স্বামী উসমানের রাজত্বকে পাকাভুক্ত করেছে। নারায়ণগঞ্জে যত চাঁদাবাদ, যত অর্থ লুণ্ঠনকারী, এই লুণ্ঠনকারী সভাপতি ছিলেন এই কাজল। এই কাজল আজকে এই দুইটা জায়গা না, ওই যে একটা হোটেল দেখছেন সারা বিল্ডিং এর হোটেল, সেই জায়গাটাও এই তিনটি জায়গা অবৈধভাবে সবার অজান্তে রাজু বই আনিসুর রহমান মিয়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ছিল, তারও আগে রাজুকে চেয়ারম্যান এদের সাথে চুল সাধন করে, আর স্বামীর স্পর্ধা ওই যে সংসদীয় কমিটি থাকার কারণে এইভাবে যুগ সাজেশ করে এই জায়গাগুলো ছিল ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ডে সরিয়ে দিয়ে রাতারাতি এটা দখল করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী প্রতিবাদ করেছি, কিন্তু তাদের স্বৈরাচারী রূপে সাথে আমরা কোটি কয়েক লোক প্রতিবাদ করেছি। আজকে দেখি সবাই বলে, আজকে দেখি সবাই বলে ভালো কথা বলেন, কিন্তু বৈষম্যের ছাত্র আন্দোলনের এই সফলতার পরে আমরা দেখলাম হাট ঘাট মাঠ নদী নালা সব দখল হয়ে গেছে। এরা কারা? এরা কারা? কোন স্বপ্ন দেখে ছাত্ররা আজকে এই শহরে ঘটিয়েছিল? আজকে যেন চিন্তা করতে হবে। এক পরিবার গেছে আরেক পরিবারের জন্ম দেওয়ার জন্য, এক স্বামী মুসলমান গেছে আরেকটা স্বামী মুসলমানের জন্ম দেওয়ার জন্য, একটা পরিবার গেছে এবং একটা জগদ্দল পাথর গেছে আরেকটা জগদ্দল পাথর আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। এটা হতে দিতে পারি না আমরা, এটা বলতে আমরা দেবো না। আজকে একটা স্পষ্ট কথা, এই যে তিনটা জায়গা যারা কিনেছে তাদের কাছে বলি, অনেক সময় দেখবেন বাটোয়ারা মামলায় ধরে গেলে তোলা বিশিষ্ট হত্যার ছেলেরা তার মেয়েরা ভালো কথা কিনেছেন, কিন্তু একটাই গাছটি লাগাবেন না। মুস্তাফিজুর রহমান সাহেব, আপনাকে উচ্চারণ করতে চাই, মামলার রেজাল্ট থেকে মামলা যদি আপনি পান তবে সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সিটি কর্পোরেশনের সাথে মামলা হয়েছে, এই মামলার রায় না বেরোনো পর্যন্ত এই জায়গা উন্মুক্ত করে দেন। জনগণের এই জায়গায় কোন টিন
থাকা উচিত না বলে আমি মনে করি। কারণ মামলা আছে, তারপরে আপনি মুখ্যমন্ত্রী সাহেব, আইনের একটা ভাষা আছে, আইনের একটা পরিভাষা আছে। ক্রেতা সাবধান, যে ক্রেতা সম্পত্তি কেনে তাকে সাবধানেই সম্পত্তি কিনতে হয়। এটা এটা আইনের একটা বিধান। আপনি যখন এটা কিনলেন, ও আপনি আপনার পাপ করতো, আপনার পাপ স্বামী মুক্তন আছে, কিছু বলা যাবে না। আপনার পাপ স্বামী মুক্তন আছে, কেউ কিছু করতে পারবে না। এটা দুঃস্বপ্ন, এটা দুঃস্বপ্ন। আপনি আর একটা ইট এখানে লাগাতে পারবেন না। আপনি এই 3 সেকেন্ড উন্মুক্ত করে দেন, আর এই দেওয়াল থাকবে না জনগণের জন্য। এটা ঐতিহাসিক বালুর মাঠ ছিল, এই বালুর মাটি থাকবে বলে আমি মনে করি। আমি উত্তর পাহাড় জানাই আজকের এই সভা থেকে নারায়ণবাসীর প্রতি। আজকে একটা দল মনে হচ্ছে ক্ষমতা এসে গেছি, ভালো কথা ক্ষমতা আসেন, আপনি ঢুকে দাঁড়ান, ভোট পান, সংখ্যাগরিষ্ঠ হন, সরকার গঠন করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কংগ্রেস জানাবো। কিন্তু তার আগে যে সমস্ত কীর্তিকলাপ শুরু করেছেন, তাতে মনে হয় শামীম ওসমানের প্রেতাত্মারা, ওই শামীম ওসমানের সেনাপতিদের প্রেতাত্মারা, শামীম ওসমানের ম্যাডামদের প্রেতাত্মারা আপনাদের শরীরের মধ্যে ঝিলের মতো ঢুকে পড়েছে। সাবধান, আমি সাবধান করে দিতে চাই। আমরা নারায়ণবাসী এখানে বসে আছি যারা সরকারি তৃণমূলগী মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আমরা এখানে যারা আছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। যে কোনো লুণ্ঠনের বিরুদ্ধে, যে কোনো ভূমি দস্যুদের বিরুদ্ধে, যে কোনো ভূমি দখলের বিরুদ্ধে আমরা থাকবো। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা একটা শান্তিময় সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এক পরিবার গেছে, আরেক পরিবার আমরা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর পরিবেশ। এখানে লুটপাট থাকবে না, এখানে ভূমিদস্যু থাকবে না, এখানে জবরদখল থাকবে না। এই চাই আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জকে গড়ে তোলার জন্য। আমরা চাই আবার রাইফেল সন্ত্রাসীদের হাতটা খারাপ ছেড়ে আবার বিশ্বমানে একটা শুটিং ক্লাব হোক। এটা চাই আমরা, আমাদের ছেলেমেয়েরা শুটিং শিল্পীকে আমরা চাই, কোনো সন্ত্রাসীকে আমরা এখানে দেখতে চাই না। আরেকটা কথা বলি, ওই যে আমাদের প্রশাসন যখন এসেছে শুধু শামীম ওসমানের পায়ে ধরে সালাম করা বাকি ছিল। এখন আমার ছাত্র বৈষম্য আন্দোলন, ছাত্র আন্দোলন সফল হয়েছে, বাস সারা পল্লী পেয়ে গেছে। এই পরিবার প্রশাসনকে পরিবর্তন করুন। এই পরিবার প্রশাসন, আমরা চাই না এই প্রশাসন দিয়ে কোনো কাজ হবে না। এরা উসমান ঘুরিয়ে তারা, ওরা উসমান করে ওরা হাতি পেয়েছে, যারা হাতি পেয়েছে তারা জীবনও শুদ্ধ হবে না। আমি আবারও আমার বক্তব্য শেষ করার আগে বলতে চাই, ওগুলারকে বলতে চাই, ব্যবসা করছেন করেন, আপত্তি নাই, কিন্তু মামলা রায় না হওয়া পর্যন্ত, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করতে পারবেন না। এবং আমি বিশ্বাস করি এখানে নাগরিক কমিটি আছে, অন্যান্য সংগঠন আছে, আমরা আবার বৃহত্তর পরিবেশে বসে আমরা এই ঠিক এই ওয়ান অপসারণ